আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো ফুলকো, ফুলকো চিতই পিঠা খুব সহজে কিভাবে তৈরি করবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই সহজভাবে দেখাবো। আজকে সবাই পেরে যাবেন। তো এখানে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর পিঠার গোলাটা আ করার জন্য। আর এখানে একটা ওড়ং নিলাম ছোট সাইজের। তো আমি আজকে ওড়ংটা দিয়ে করব। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারবেন। কোনো সমস্যা নেই। এখন দিয়ে দেব আমি স্বাদমতো লবণ। আর আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি। আমি কিভাবে এই পানিটা গরম করি সেটা আপনাদের স্ক্রিনে খেয়াল করে বুঝতে হবে। তো লবণটা দিয়ে দিলাম। আমি পানিটা জাস্ট ভাপ উঠিয়ে নেব, কোনো বলক আসবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তো ঠিক এরকম হবে। আর এখন আমি দিয়ে দেব চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। আমি ১ ঘন্টা আগেই বের করে রেখেছি। আপনারা শুকনো চাউলের গুঁড়াটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এই একই নিয়মে তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়েও দেখে আসতে পারেন। আমার অনেক সহজভাবে গ্রামের পদ্ধতিতেও পিঠা তৈরি করে দেওয়া আছে। আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। তো এখানে আমি বেটারটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা খেয়াল করে দেখবেন যে আমার কিন্তু আরও কিছুটা গুঁড়ো লেগেছে। আর আমার কিন্তু এখন আরও কিছুটা গুঁড়া লাগবে। তো আমি আরও কিছুটা গুঁড়া আর নারকেল কোড়ানি দিয়ে দিলাম। হাফ কাপ মতো নারকেল কোড়াটা দিলে পিঠাটা খেতে আরও বেশি টেস্ট হয়, এর জন্য দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি গ্যাসটা অন করে দিলাম আর এখন আমি দিয়ে দেব। আমার কিন্তু তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এখানে একটা পিঠার তাওয়া নিয়েছি আমি, মানে আপনারা চাইলে এখানে ৩টা ৪টা পিঠার তাওয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি একটা পিঠা কিন্তু দিয়ে দিয়েছি এর ভিতরে। আর পিঠাটা আমি দেওয়া দেখালাম না। আমি পিঠাটা দিয়েছি ১ম পিঠা। কেমন ফোলে সেটা দেখার জন্য। তো মাশাআল্লাহ ১ম এই এতটা ফুলেছে। আর এখন আপনাদের বোঝার স্বার্থে আমি আরও একটা পিঠা দেব। আর যে দাগটা পড়েছে দেখছেন? ঠিক ওরকম একটা দাগ আপনাদেরও হবে। তো ওইটার ভিতরে মানে ওই যে ছাঁচটা ওর ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন পিঠাগুলো খুব সহজে উঠে আসছে। আর এখানে আমি একটা ন্যাকড়া ভিজিয়ে বারবার কিন্তু মুছে নিচ্ছিলাম। এখানে একদমই তেল দিয়ে মুছতে যাবেন না। হচ্ছে একটু পানি দিয়ে মুছে নেবেন, তাহলে দেখবেন পিঠাটা খুব সহজভাবে উঠবে এবং পিঠাটা খেতেও দেখবেন অনেক মজার হবে। তো মাশাআল্লাহ পিঠাগুলো কিভাবে ফুলছে আপনারা হয়তোবা স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। আর পিঠাগুলো কিন্তু খুব দ্রুত উঠে যাচ্ছে। আমি খুব কাছ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো হয়েছে। তো এভাবে করে আমি সব পিঠা ভেজে নেব। তো দেখুন আমি এখানে সবগুলো পিঠা ভেজে নিয়ে আসছি। পিঠাগুলো কতটা ছিদ্র হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর পিঠাগুলো কিন্তু ফুলে টইটুম্বুর। তো এরকম আপনারা দুধেও ভিজাতে পারবেন, রসেও ভিজাতে পারবেন। আর চাইলে আপনারা ভর্তা বা মাংসের ঝোল দিয়েও খেতে পারবেন। আমি আজকে মাংসের ঝোল দিয়ে খাবো এবং নলের গুড় দিয়ে খাবো। তো দেখুন নলের গুড়টা এরকম, এই যে পাতলা নলের গুড়টা, এটা দিয়ে আমরা আজকে খাবো। তো আপনারা যেকোনো কিছু দিয়েই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। আর বড়রা তো অবশ্যই পছন্দ করে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।